আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। ক্লাসে উপস্থিত মাত্র 3 জন। ক্লাসটি কি উম, নেয়া ঠিক হবে? চারজন ছিল, ওই যে অশ্মি মন্ডল যে একজন, উনি মেবি নেটিং সময় মেবি আসতেছেন যাচ্ছেন দেখতেছি। হুম। ক্লাসে উপস্থিতি এত কম হলে তো আসলে ক্লাস করানো যায় না। ক্লাস করিয়েও কোনো মজা পাওয়া যায় না, ইন্টারেস্ট থাকে না। জি ভাইয়া, দুঃখিত। এই জন্য আসলে আমরা ঠিক মতো ক্লাস জয়েন হতে পারতেছি না বা করি না আর কি। ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। যারা উপস্থিত আছেন বলে ফেলুন। জি। তো 34। এসানুল হক এখানে রয়েছেন 34। দেন আর কে রয়েছেন? 14, মেবি 14। হ্যাঁ, উষ্মি মন্ডল। আচ্ছা, 4 জন আছেন। ঠিক আছে, 4 জন নিয়েই ক্লাস কন্টিনিউ করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম সুডো ক্লাস, তাই না? কোন পর্যন্ত দেখেছিলাম বলতে পারবেন? ক্লাস 11 হচ্ছে। আপনারা ক্লাস তো করেছেন, যারা বলতে পারার কথা, কোন পর্যন্ত করেছিলাম? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ক্লাস কোন পর্যন্ত করেছিলাম? প্লাস হচ্ছে সিলেক্টর দেখাইতেছিলেন। হ্যাঁ। মনে হয় যে পাঁচটা ই আছে, 5 ধরনের সিলেক্টর ওগুলা দেখাইতেছিলেন। হ্যাঁ, কিন্তু এটা কোন পর্যন্ত? প্রথম সিম্পল সিলেক্টরস দেখানো হয়েছে, এরপরে মনে হয় সেকেন্ডারে। আচ্ছা, ঠিক আছে, আপনি কিছুটা বলতে পেরেছেন। ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা শুধু ক্লাস দেখাচ্ছিলাম। তো আমরা দেখেছিলাম এখানে আমরা লাস্ট চাইল্ড পর্যন্ত দেখেছিলাম, রাইট? আমাদের সুডোস কি বলে, সিলেক্টর কত প্রকার আমরা জেনেছিলাম? 5 প্রকার। 5 প্রকার। সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর। তো আমরা সিম্পল সিলেক্টর অ্যান্ড কম্বিনেটর সিলেক্টর এই দুটো সম্পর্কে দেখেছি। এখন আমরা সুডো ক্লাস সিলেক্টর সম্পর্কে দেখব, এবং সুডো ক্লাস সিলেক্টরেরও আমরা কিছু অংশ দেখে ফেলেছি, এই যে এই কয়টা দেখে ফেলেছি। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা ফার্স্ট চাইল্ড থেকেই আবার দেখব, কারণ একটু রিফ্রেশিং হওয়ার দরকার আছে। আচ্ছা, তো আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা কি করছি, সুডো ক্লাস। আচ্ছা, এগুলোর দরকার নেই, আমি জাস্ট শুরু করি। সাপোজ 7টা এলাই নিয়েছি, এবং প্রত্যেকের এখানে নিব লিস্ট। ঠিক আছে, এখন আমি ইউএল না নিয়ে এখানে যদি ওএল নেই, তাহলে কি হবে?
ওএল নিলে হচ্ছে 1 2 3 4 এভাবে আমরা দেখতে পাবো, এটা আমাদের বুঝতে সুবিধা হবে কাউন্ট করতে। ঠিক আছে, ওকে। আমরা একটা লাইভ সাইট নিয়ে ফেলি। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের, এটা কি অর্ডার লিস্ট। আচ্ছা, এখানে আমি এটা করছিলাম না মূলত, আমি লিখলাম অর্ডার লিস্ট। ওকে, এখন এখানে যেহেতু 7টা লিস্ট রয়েছে আমার অলরেডি, তো আমি এই 7টাকে বিভিন্ন সিলেক্টর দিয়ে কি ই করব, সিলেক্ট করব। ঠিক আছে, তো ফার্স্ট যেটা রয়েছে এটাকে যদি আমি সিলেক্ট করতে চাই আমাকে কি করতে হবে, এখানে আমি একটা স্টাইল শিট নিয়ে নিচ্ছি। স্টাইল শিট, ইনলাইন স্টাইল আমি ইউজ করব এখানে। ইনলাইন স্টাইলে এখানে আমি ইউজ করতে পারি ওএল। ওএল এর পরে হচ্ছে এলআই, এই এলআই কে আমি সিলেক্ট করব। ঠিক আছে, এখন আচ্ছা এখানে ওএল আমরা নিয়েছি, ইউএল না, তো আমাদের ওএল নিতে হবে। এখানে আমি কি করতে চাচ্ছি, ফার্স্ট যেই ইটা রয়েছে, চাইল্ডটা রয়েছে, এই ফার্স্ট চাইল্ডটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাই না? আমি কি শিখেছিলাম আমরা গত ক্লাসে? প্রথমে আমাদের একটা কোলন চিহ্ন দিতে হবে এবং সেখানে লিখতে হবে এফআইআর, ফার্স্ট চাইল্ড, রাইট? তো ফার্স্ট ফার্স্ট চাইল্ড দিয়ে যখনই আমি এটার একটা কালার দিয়ে দিব, কালার সাপোজ রেড দিলাম, এটা কি রেড হয়ে গেল। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে প্রথম ফার্স্ট You've চাইল্ড got দিয়ে mail. প্রথম যে চাইল্ডটা সেটা আমরা সিলেক্ট করতে পারছি। সিমিলার ভাবে আমি যখন এটা কি করব, লাস্ট চাইল্ডটা আমি সিলেক্ট করব। এই যে লাস্ট চাইল্ডটা সিলেক্ট হয়ে গেল। তো একইভাবে আমি যদি চাই এই 4 নাম্বারটা বা 5 নাম্বারটা হচ্ছে আমি সিলেক্ট করব, তাহলে আমি কি করতে হবে এখানে, আমাকে হচ্ছে এই লাস্ট চাইল্ডের বদলে এখানে লিখতে হবে nth চাইল্ড। ঠিক আছে, তো nth চাইল্ড দেওয়ার পরে আমি কয় নাম্বার চাইল্ড সিলেক্ট করতে চাচ্ছি, 5 নাম্বার। 5 নাম্বার চাইল্ড সিলেক্ট করতে চাচ্ছি যেহেতু আমি এখানে 5 দিয়ে দিলাম, দেন 5 নাম্বারটাও কি হয়ে গেল, রেড হয়ে গেল। ঠিক একইভাবে আমরা এই nth চাইল্ড ইউজ করে যে কোনো চাইল্ড কি করতে পারি, সিলেক্ট করতে পারি। সাপোজ 1 নাম্বার চাইল্ডটা সিলেক্ট করে আমি এটা গ্রিন করে দিচ্ছি, তাহলে এটা কি গ্রিন হয়ে যাবে, এই যে গ্রিন হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমি একটু বড় করে দিই বুঝতে সুবিধার জন্য। তো এই যে এটা গ্রিন করে দিলাম, এটা গ্রিন হয়ে গেল। আবার উপরে ফার্স্ট চাইল্ড সিলেক্ট করে এটা রেড করে দিয়েছি, এটা রেড ছিল। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমি কপি করে আবার নিচে নিয়ে আসি, আমরা দেখতে পাবো এটা আবার রেড হয়ে যাবে। আচ্ছা, এটা রেড হচ্ছে না, হ্যাঁ এই যে আবার রেড হয়ে যাবে। রিফ্রেশ করলাম, দেন এটা আবার রেড হয়ে গেল। তো এটার সায়েন্সটা কি, এটার সায়েন্স হচ্ছে আমাদের সিএসএস এর মধ্যে যদি পাওয়ার সমান থাকে, যেমন এই যে এই সিলেক্টর, এই পুরো সিলেক্টর মিলে যদি এটার পাওয়ার এই উপরের এই যে এইটার চাইতে কি বেশি না হয়ে সমান হয়ে যাবে, তখন কি হবে, তখন হচ্ছে শেষে যেই সিএসএস রুলটা আমরা অ্যাপ্লাই করব সেটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যেহেতু দুইটার পাওয়ার কি সেম। আচ্ছা, কোনটার পাওয়ার বেশি কোনটার পাওয়ার সবচেয়ে কম এটা আমরা দেখবো আস্তে আস্তে, আহ সম্ভব হলে এই ক্লাসেই দেখে নিব। এটা হচ্ছে সিলেক্টর সম্পর্কে আমাদের পুরো ক্লাসটা যখন শেষ হবে তখন আমরা এটা সম্পর্কে দেখবো আরো ভালো বুঝার জন্য। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো nth চাইল্ড দিয়ে আমরা যে কোনো চাইল্ড সিলেক্ট করতে পারবো। তো দেখতে পাচ্ছি 5 নাম্বারটা কি গ্রিন হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি চাই, হ্যাঁ, এই যে এই প্রত্যেকটাকে আমি, আচ্ছা প্রত্যেকটা থাকলেও তো আমার কাজ হবে যেহেতু এটা নিচে অ্যাপ্লাই করব। তো ওএল এলআই আমার হচ্ছে
আচ্ছা, এখানে আমি nth চাইল্ড দিয়েছিলাম না, এই যে nth চাইল্ড, এই nth চাইল্ড ইউজ করব, কিন্তু এখানে নিউমেরিক কোনো ভ্যালু দিব না। আমি চাচ্ছি হচ্ছে জোড় সংখ্যাগুলো বা বেজোড় সংখ্যাগুলো, ওর যে লিস্টটা রয়েছে এগুলোর একটা, মানে এগুলোকে শুধু সিলেক্ট করতে। সাপোজ আমি শুধু জোড় গুলা চাচ্ছি বা শুধু বেজোড় গুলা চাচ্ছি, প্রথমে আমি বেজোড় গুলাকে সিলেক্ট করি। তাহলে আমাকে কি দিয়ে সিলেক্ট করতে হবে? আচ্ছা, এটা কেটে দিচ্ছি। এখানে এটা আমি জাস্ট কপি করে নেই। আমার এখানে যদি আমি লিখে দিই অড, অড মানে কি বেজোড়, তাই না? একটা ব্লু কালার দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা যেগুলো রয়েছে, মানে বিজোড় নাম্বার যেগুলো রয়েছে সেগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখানে যা অ্যাপ্লাই করছি সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি জোড়গুলো যদি দিতে চাই কি করতে হবে আমাকে? বেজোড়ের ইংলিশ কি? ইভেন না? তো এখানে ইভেন দিলাম। এখন ইভেন দিয়ে এটাকে ব্লু না করে আমি করে দিলাম কি অরেঞ্জ কালার। আচ্ছা, অরেঞ্জ কালার করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে জোড়গুলা সিলেক্ট হয়ে গেছে, এবং এই জোরে যেই কালারটা অ্যাপ্লাই করেছি মানে সেই কালারটাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই এভাবে আমরা জোড়গুলোকে এবং বেজোড়গুলোকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। আহ, ব্যাপারে এটা না শুধু ওএল এর ভিতরে বা ইউএল এর ভিতরে যেটা থাকবে সেগুলোতেই আমরা এই ধরনের চাইল্ড সিস্টেমে অ্যাপ্লাই করতে পারবো, মোটেও বিষয়টা এরকম নয়। আমরা কি করতে পারি, এখানে সাপোজ লিখি আহ, অবশ্যই আমরা এগুলো অ্যাপ্লাই করব মূলত কি বলে অর্ডার, মানে ইনলাইন এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোতে ব্লক এলিমেন্টে সবসময় এটা সঠিকভাবে কাজ নাও করতে পারে, কিন্তু কাজ করার কথা, সিম্পলি কাজ করবে। কিন্তু আমরা মূলত এই অ্যাপ্লাইটা সবসময় ইনলাইন লেভেল এলিমেন্ট যেগুলো সেগুলোর উপরেই করব। ঠিক আছে, তো এখানে লিখি ডিফারেন্ট এক্সাম্পল। ওকে, এবার আমরা কিছু একটা দেই, একটা ডিভ এলিমেন্ট দেই। অবশ্যই আমাদের আমাদের ব্লক লেভেলেও কাজ করবে এটা। তো ব্লক লেভেল দিয়ে প্রথমে আপনাদের দেখাই। You've got mail. সাপোজ একটা ক্লাস ইউজ করি, হ্যাঁ, ক্লাসের নাম দিচ্ছি কিছু একটা লিস্ট। এই লিস্টের ভিতরে আমি অনেকগুলা প্যারাগ্রাফ ইউজ করব। প্যারাগ্রাফ, আমি এটা মূলত করছি কেন? আচ্ছা, আমি এটা মূলত করছি ব্লক লেভেলে কি কোনো সমস্যা হয় কিনা সেটা আপনাদের সরাসরি দেখিয়ে দিতে। আপনারা এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। যাই হোক, এখানে হচ্ছে লিস্ট নিচ্ছি, এন্ড লিস্টের মধ্যে আমাদের প্যারাগ্রাফ রয়েছে, তাই না? এই যে এখন প্যারাগ্রাফের ফার্স্ট চাইল্ডটাকে আমরা একটু ধরার চেষ্টা করি, এবং এটার কালার করে দেই কিছু একটা। আচ্ছা, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লক লেভেল এলিমেন্টও এটা সঠিকভাবে কাজ করছে, তাই না? আমি এখন লিস্টের, মানে আমাকে প্রথমে ধরতে হবে কাকে, তার রুটকে। রুটকে ধরার পরে এটার মধ্যে যে পি আছে সেই পিটার কয় নাম্বার পি কে আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে বলে দিতে হবে। এখন যদি এই সিলেক্টরটা সুডো ক্লাসটা আমি না দেই, তার মানে এই লিস্টের ভিতর যত পি থাকবে সব পি কেও সিলেক্ট করে নেবে। তো আমি যদি চাই নির্দিষ্ট পিকে সিলেক্ট করতে তাহলে এভাবে দিয়ে দিতে পারবো। এখন এটাকে যদি আমি লাস্ট চাইল্ড দেই, দেখি এটাকে আমি গ্রিন করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছি লাস্ট চাইল্ডটা কি গ্রিন হয়ে গেছে। তার দ্যাট মিনস অড, ইভেন, nth চাইল্ড এই সব প্রত্যেকটাই কিন্তু এখানে কাজ করবে। ঠিক আছে, তো আমরা যে কোনো কিছুই এটার মধ্যে দিয়ে দিতে পারি, কিন্তু মেইনলি এটা সবচেয়ে বেশি স্মুথলি কাজ করে হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্টের সাথে।
সো আমাদের যদি প্রয়োজন পড়ে ব্লক লেভেল এলিমেন্টের সাথে কাজ করার, তাহলে আমরা এই রুট গুলো ফলো করব। হ্যাঁ, রুটের ভিতরে যে চাইল্ড গুলো রয়েছে সেই চাইল্ড গুলোকেও সিলেক্ট করবো, কিন্তু এই চাইল্ডের ভিতরে যদি আবার চাইল্ড থাকে তাহলে একটু সমস্যা। যেমন এখানে ডিভের ভিতরে পি রয়েছে, আম, এখানে যদি পি এর ভিতরে পি থাকতো তাহলে এটা একটা সমস্যাপূর্ণ বিষয় হতো। যাই হোক, সেগুলোও করা যাবে, কিন্তু এগুলো আমরা করব না। আমরা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে একটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে রাখবো, বিশেষ করে ডিবের ভিতরে রাখার চেষ্টা করব। আর এই ধরনের আহ, মানে লিস্ট টাইপ যে ব্যাপারগুলো আছে বা টেবিল টাইপ বিষয়গুলো, এগুলো তো নিজেরাই এক একজন লিস্ট। সো এখানে তো কোনো সমস্যা নাই, এগুলো আমরা ইউজ করতে পারবো। যাই হোক, রুটটা সবসময় ফলো করব, যেটা মাঝে মাঝে হচ্ছে আমরা প্র্যাকটিস করে দেখবো কোনটা কোনটা আমাদের সমস্যা হচ্ছে। আর এখন আমরা ভিন্ন একটা দেখে নিব। আমরা দেখেছি হচ্ছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, তাই না? এখন আমাদের মনে হতে পারে আমরা জোড় বিজোড় এগুলো নিব না, আমরা নিব 1 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা, তারপরে 7 নাম্বারটা। দ্যাট মিনস এই যে গ্যাপ, দুইটা করে ঘর গ্যাপ দিতে চাচ্ছি আমি। তো এরকম যদি আমি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এবং হচ্ছে আমি যদি চাই একটা, যেমন হচ্ছে 3-এর গুণিতক গুলোকে নিতে, যেমন 3, 6, 9 এরকম এগুলোকে নিতে, তখন কি করতে হবে? এগুলো একটু আমরা দেখি। আমি সাপোজ এই প্রত্যেকটাকে আবার কপি করে নিচ্ছি, এতে হচ্ছে আমার অনেকগুলো কি লিস্টের এলিমেন্ট বেড়ে গেল। আচ্ছা, এখন আমি শেষে আসছি। শেষে এসে আমি হচ্ছে কি করব? আচ্ছা, ওয়েল, আমি প্রথমে নিব হচ্ছে গুণিতক গুলোকে। হ্যাঁ, তাহলে হচ্ছে nth চাইল্ডই নিতে হবে আমাকে। nth চাইল্ড হচ্ছে আমি 3n নিচ্ছি। 3n মানে কি? 3n মানে হচ্ছে 3-এর গুণিতক। এখানে n যদি 1 হয় দ্যাট মিনস 3, n যদি 2 হয় দ্যাট মিনস কত হবে? আহ 3 দিয়ে 2 গুণ করেন 6, তাই না? এটা যদি 3 হয় তাহলে 9। এইভাবে হচ্ছে আমাদের 3-এর গুণিতক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন এটার কালার দিয়ে দিই, দুঃখিত, কালার দিয়ে দিই রেড। এখন আমি 3-এর গুণিতক গুলোকে কি দেখতে পাচ্ছি? রেড আকারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবেই আমরা হচ্ছে গুণিতক আকারে নিতে পারি। এখন আমি যদি চাই, আচ্ছা, পরের গুলো আমি ব্ল্যাক নিচ্ছি সাপোজ বুঝার সুবিধার্থে। আমি এটাকে আর একটু ছোট করে দিই। ওকে, এখন 3+2 দিই। 3+2 মানে কি? মানে হচ্ছে এটা ব্ল্যাক করে দিই। আচ্ছা, 3n+2, দ্যাট মিনস আমি চাচ্ছি এটা হচ্ছে 2 থেকে শুরু হোক, 2 থেকে শুরু হয়ে ও হচ্ছে দেন 3 ঘর পর পর হবে। ঠিক আছে, 3 ঘর পর পর হবে মানে 3n। 3n দ্বারা বুঝাচ্ছি 3-এর গুণিতক +2, 3-এর গুণিতক +2। এখন +2 দেওয়ায় ও হয়েছে 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে শুরু হয়ে ও হচ্ছে 3-এর গুণিতক হবে। ঠিক আছে, মানে 3-এর গুণিতক হবে। এখন 2 থেকে শুরু হলো, এখানে কত? 2 আছে, তারপরে 3-এর গুণিতক, তার মানে 3-এর গুণিতক বলতে 3 ঘর পর পর, তাই না? 3, 6, 9, তার মানে কি 3 ঘর গ্যাপ হচ্ছে মাঝখানে 3 করে। সো আমি এখানে কি করছি? +2 নেওয়ার পরে এখানে 5 হচ্ছে, কিন্তু আমার যদি এটা না থাকতো কত হইতো? আহ, দুঃখিত, আমার যদি 2 না থাকতো তাহলে কত থাকতো? 3-এর পরে 6 হতো। তো এখন কি ব্যাপার, কাজ করছে না? হ্যাঁ, করছে।
দুঃখিত, আমার একটু মানে শারীরিক অসুস্থতা রয়েছে। যাই হোক, আম, এখানে হচ্ছে টু থেকে, মানে প্রথমে থ্রি নিত তাই না? ও থ্রি না নিয়ে টু থেকে শুরু করেছে, টু এর পরে তিন ঘর করে গ্যাপ দিয়েছে, মানে আপনার তিনের গুণিতক হবে কিন্তু দুই করে যোগ হবে। আম, তিনের গুণিতক প্রথমে কি হওয়ার কথা? তিন। তো তিন না হয়ে সে তিনের পরে দুই যোগ করেছে, পাঁচ। তো তিনের পরে কত? ছয়। তো ছয়ের সাথে দুই যোগ করেছে, আট। তারপরে কত? নয়। নয়ের সাথে দুই যোগ করলে 11। এরকম আমি যদি তিন দিতাম তাহলে তিন থেকে শুরু হতো সে, তিন থেকে শুরু হতো, মানে আমি এখানে যত দিব তত থেকে শুরু হতো। আমি যদি এক দিতাম তাহলে এক থেকে শুরু হতো। এক থেকে শুরু হবার পরে তিনের গুণিতকের সাথে এক করে যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, সেই তম ঘরে হচ্ছে সে সিলেক্ট করবে। ঠিক আছে? জটিল ভাবার কিছু নাই, মানে হচ্ছে এখান থেকে শুরু হবে, তারপরে তিনের গুণিতকের সাথে এই সংখ্যাটা যোগ করে যততম ঘর হয় তততম ঘরকেই সে সিলেক্ট করবে। আচ্ছা, এখন যদি আমি এটা -1 দেই, আচ্ছা আচ্ছা, এখানে যদি -1 দেই তখন কি হবে? ঠিক আছে, তখন কি হবে? আচ্ছা, আমি এখানে অ্যানোটেশন ইউজ করছি। এটা কি? দুঃখিত, এটা কি? জিরো। এটা কি? -1। এটা কি? -2। এখানে -3, এরকম না? তো আমি এখানে কি ইউজ করেছি? -1 ইউজ করেছি। -1 ইউজ করা মানে কত? মানে একের থেকে এই ঘরে চলে গেল না, এই যে এই ঘরে, এই ঘরে যেহেতু চলে গেল, এখান থেকে তিন যোগ করে দেব। আচ্ছা, -1 কি জিরোতে গিয়েছে? জিরোতে যদি যে থাকে, তো -1 থেকে শুরু করবে, এই জায়গা থেকে শুরু করার কথা তাই না? তো এক, এই যে এখানে এক, দুই, তিন, তিন ঘর পরে। ঠিক আছে, মানে এখানে আসলো। দ্যাট মিনস -1 দেওয়ার কারণে ও কি -1 ঘর থেকে শুরু করেছে, জিরো থেকে শুরু করেনি, কিন্তু -1 থেকে শুরু করেছে। ঠিক আছে, আমি সব কেটে দেই। আচ্ছা, সব একবারে কাটে কিভাবে? ক্লিয়ার, ক্লিয়ার অল গোয়িংস, ওকে। তো আমি যদি এখানে কি করতাম, এখানে যদি -2 দিতাম তাহলে কি হতো? -2 থেকে শুরু হতো, -2 এর সাথে আমরা তিন যোগ করি, কত হয়? -2 এর সাথে তিন যোগ করি, কত হয়? -2 +3, কত হলো? 1। দ্যাট মিনস 1তম ঘরে সে এটা কিন্তু অ্যাপ্লাই করলো। ঠিক আছে, আম, এখানে যদি 5 দিতাম, -5, তাহলে কততম ঘর থেকে শুরু করতো? তো -5, ফাইভের সাথে থ্রি যোগ করেন, কত হয়? -2, -2 থেকে শুরু করতো। -2, -2 এর পরে পরের ঘর কত? তিনের গুণিতকে প্রথমে থ্রি হয় না? তারপরে তিনের গুণিতকের দ্বিতীয় ঘরটা কততে হয়? ছয়ে। ছয়ের সাথে -5 করেন, তাহলে কত হয়? 1। এই যে ওয়ানে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তো এইভাবে সে কাজ করে। তো এত জটিল করার কিছু নেই, এত জটিল ভাবে আমাদের খুব একটা চিন্তাও করা লাগবে না। আমরা মাইনাস নিয়ে আসলে খুব একটা কাজই করব না, আমরা প্লাস নিয়ে কাজ করব। আমরা কোন ঘর থেকে চাই এটা শুরু হোক, সেই ঘর থেকে অ্যাপ্লাই করতে পারবো। 1 নম্বর ঘর থেকে যদি চাই, 1 নম্বর ঘর থেকে এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যাই হোক, এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে আমরা তো এই যে প্রথম থেকে সিলেক্ট করতেছি তাই না? মানে এইখানে যাই ইউজ করেছি প্রত্যেকটাই কি প্রথম থেকে গুনেছে, ঠিক না? সাপোজ আমি চাই nth চাইল্ড হচ্ছে 14 যেটা আছে সেটা, 14 দেওয়ার পরে এটা সিলেক্ট করতেছে, কিন্তু আমি চাই শেষের থেকে সিলেক্ট করব। শেষের থেকে যদি আমি সিলেক্ট করি, তাহলে এই লিস্টের 14 নাম্বারটা কত নাম্বার হিসেবে কাউন্ট হবে? 1 নাম্বার হিসেবে, যেহেতু এটা উল্টে যাবে।
এক নাম্বার হিসেবে কাউন্ট হবে, যেহেতু এটা কি উল্টে যাবে। তো আমি এটা কিভাবে ইউজ করব? সাপোজ ওয়েল, এলআই, দেন হচ্ছে আমরা nth লিখবো, দেন হচ্ছে লাস্ট লিখবো, দেন কি চাইল্ড লিখবো। এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, ওকে। আমি এখানে যদি এক দিই, কালার দিলাম, কি কালার দেওয়া যেতে পারে? ইউলো দিই, হ্যাঁ, ইউলো গ্রিন দিই। ওকে, আমি যখনই এক নম্বর চাইল্ডটাকে সিলেক্ট করছি, তখন এই যে 14 নম্বরটা সিলেক্ট হচ্ছে। কারণ কি? কারণ আমি এই যে লাস্ট ওয়ার্ডটা দিয়ে, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কি মিন করছি, তুমি শেষের থেকে কাউন্ট করবা। তো শেষের থেকে এটাই তো এক নাম্বার না? তো এভাবে উল্টো দিক থেকেও আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে। তো এখানে যদি আমি যত দিব আর কি, 5 যদি দেই, তাহলে হচ্ছে এই লাস্টের থেকে পঞ্চম ঘর যেটা, সেই পঞ্চম ঘরটা সে সিলেক্ট করবে। ঠিক আছে। এবার আমরা হচ্ছে এই যে এলআই আছে না একটা, যে কোনো একটা এলআই, এখানে আমি আরেকটা ওয়েল নিব। আচ্ছা, এখানে ওয়েল না নিয়ে ইউএল নিব, এলআই নিব। এলআই নিব হচ্ছে, আচ্ছা একটাই এলআই নিব, দুঃখিত, একটাই এলাই নিব। এখানে হচ্ছে লিখবো অনলি চাইল্ড। ঠিক আছে। তো এইটা, এই যে আমরা লিস্ট নিয়েছি না, এই লিস্টের একমাত্র চাইল্ড, এই লিস্টের একমাত্র চাইল্ড। তো এই একমাত্র চাইল্ড যখনই আমরা কোনো এক কিছুর মানে কোনো একটা ইউএল এর একমাত্র চাইল্ড থাকবে, এবং এটাকেই আমি শুধু সিলেক্ট করতে চাইবো, তখন আমি কি করব? আচ্ছা, এটা ওয়েল, যেহেতু সব ইউজ করেছি ওয়েলই রাখি আপনাদের আরো বেশি বুঝতে সুবিধা হবার জন্য। আমি এখানে লিখবো ওয়েল, এলআই, এন্ড হচ্ছে আমি কোনটা সিলেক্ট করব? অনলি চাইল্ড, তাই না? কালার কি দেওয়া যায় বলেন তো? একটা ভিন্ন কালার ইউজ করি, এই কালারটা ইউজ করা যেতে পারে। দ্যাট মিন্স আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা চাইল্ড যার রয়েছে সে শুধু সেটাকেই কিন্তু সিলেক্ট করেছে। এখানে যদি আমার আরেকটা চাইল্ড থেকে যেত, তাহলে কিন্তু ও এটাকে সিলেক্ট করতো না। ঠিক আছে, ও কিন্তু এটাকে সিলেক্ট করতো না। আচ্ছা, এটার ভিতরে এই যে ব্ল্যাক চলে এসেছে, টু এর ভিতরে হচ্ছে একটা কালার চলে আসছে, তো এগুলা কেন হচ্ছে? এগুলা হচ্ছে কারণ এই কালারটা আমরা কোথায় ইউজ করেছিলাম? এই যে এই কালারটা, এই কালারটা ইউজ করেছিলাম কোনটা? এটাই তো, না, অরেঞ্জ কালার এটা। হ্যাঁ, এই যে অরেঞ্জ কালার, এটা হচ্ছে ইভেনে ইউজ করেছিলাম, মানে জোড় সংখ্যা ইউজ করেছিলাম। তো আহ, এটা যেহেতু একটা জোড় সংখ্যা, ও জোড় সংখ্যায় অটোমেটিক্যালি ও পেয়ে গেছে। ঠিক আছে। এটাও যেহেতু একটা ওয়েল, সো ওয়েল এর ভিতরে এটা অ্যাপ্লাই হয়েছে। তো সে যাই হোক, আমরা অনলি চাইল্ড থাকলে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এটা খুব স্ট্রং একটা স্টাইল বা সিলেক্টর বলতে পারি। অনলি চাইল্ড সুডো সিলেক্টরের মধ্যে এটা অনেক স্ট্রং একটা সিলেক্টর, যেমন ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এমন হচ্ছে অনলি চাইল্ড। ঠিক আছে। এই প্রত্যেকটাই কি অনেক শক্তিশালী সিলেক্টর। ঠিক আছে। এগুলো বেশি নির্দিষ্ট করে বলা হয়, এই জন্য শক্তিশালী বেশি। আচ্ছা, ফার্স্ট অফ টাইম, এটা ইউজ করে দেখি এটাতে কি হয়। ফার্স্ট অফ টাইপ আমরা যখন ইউজ করব,
আর এখানে কালার দিব হচ্ছে ব্রাউন কালার। তখন আমরা দেখি ফার্স্ট অফ টাইপে হচ্ছে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। মানে এই যে ফার্স্ট অফ টাইপ, ফার্স্ট অফ টাইপ, ঠিক আছে, এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ টাইপের ব্যাপারটা আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য সাপোজ কোথায় যাব, ডাব্লিউ3 স্কুলেও যেতে পারি, চ্যাট জিপিটিতেও যেতে পারি। আচ্ছা, আমি লিখি এখানে হচ্ছে টেল মি হোয়াট ইট দিস নেম ঠিক আছে, সাপোজ কিছু একটা লিখে বা বাংলাতেও লিখলাম, এটার মানে কি আমাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, তখনও আমাকে বুঝিয়ে বলবে। এটা কি করে, ইটস টার্গেট ফার্স্ট অকারেন্স অফ স্পেসিফিক টাইপ এলিমেন্ট লাইক পি, div, span, etc inside its parent regardless of the other sibling. সাপোজ ইংলিশ আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে, এমন যদি হয়, আমি ওকে বলবো টেল মি ইন বাংলা। ও আমাকে বাংলায় বুঝিয়ে বলবে কিন্তু, ঠিক আছে। তো আমরা বুঝতেই পারছি এটা কি করে। ফার্স্ট অফ টাইপের কাজ হচ্ছে, এটা একটা সুডো ক্লাস যা প্যারেন্ট এলিমেন্টের প্রথম নির্দিষ্ট টাইপের এলিমেন্টকে নির্বাচন করে। বুঝে গেল? একই ধরনের একই ট্যাগের মধ্যে এলিমেন্ট আছে, সেটিকে টার্গেট করে। যেমন এখানে আমার ডিভ রয়েছে, পি রয়েছে দুইটা, স্পেন রয়েছে একটা, দেন হচ্ছে পি রয়েছে। এখন আমি এটা যদি ইউজ করি, আমি এটাকে এখন ইউজ করব, হ্যাঁ, এটাকে ইউজ করব। দেন আগের সবগুলোকে আমি একটু কমেন্ট আউট করে রাখতে চাই, যাতে আমার এই কোডে সে বাগড়া না দিতে পারে। আচ্ছা, ইনডেন্টেশনটা ঠিক করে নিলাম। এখানে কি ফলাফল, শুধুমাত্র প্রথম পি এলিমেন্ট লাল হয়ে যাবে, বাকিগুলো আগের মতোই থাকবে। মানে হচ্ছে প্রথম পি এলিমেন্ট যেটা আছে সেটা লাল হয়ে যাবে, বাকিগুলো কি আগের মতোই থাকবে। তারপরে হচ্ছে এখানে কিন্তু ও আবার লিখেও দিয়েছে এটা কেন দরকার, যখন একটা নির্দিষ্ট এলিমেন্টকে আলাদা ডিজাইন করতে হবে বা ক্লাস বা আইডি ব্যবহার না করেই গঠনগতভাবে নির্দিষ্ট এলিমেন্ট নির্বাচন করা যায়। বুঝতে পারলাম তো। ও আবার আপনাকে একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছে, তো যাই হোক, আমি প্রথম প্যারাগ্রাফটা কি হয়ে যাচ্ছে, আমার লাল হয়ে যাচ্ছে। এখন আমার এই যে এই ডিভ এলিমেন্টটা, ঠিক আছে, এটাকে একটা কিছু একটা ক্লাসের ভিতরে রাখি, ক্লাসের ভিতরে রাখি হচ্ছে, এটা কি লিখবো, সেকেন্ড, সেকেন্ড, আচ্ছা, এরকম কিছু একটা লিখছি সেকেন্ড নামে। তো এটাকে কি সেকেন্ডের ভিতর রেখে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি পি না, আমার প্রথম স্পেন যেটা রয়েছে সেটাকে সে কালার করুক এবং সেটাকে ব্লু করুক। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে স্পেন রয়েছে সেই প্রথম স্পেনটাকে সে কি করেছে, প্রথম স্পেনকে সে কালার করেছে, দ্বিতীয় স্পেনকে করেনি। এখানে কিন্তু আহ প্রথম এলিমেন্ট হচ্ছে পি, কিন্তু কালার করেছে কে কে, প্রথম স্পেনকে। দ্যাট মিনস আমার সমজাতীয় যেই এলিমেন্ট গুলো রয়েছে, সেই সমজাতীয় এলিমেন্টের প্রথম যে, তাকে তুমি কালার করো। তো এই শর্তটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তখন আমাকে ফার্স্ট অফ টাইপ দিতে হবে। ঠিক আছে,
আমি যেই এলিমেন্টটাকে বা যেই ধরনের এলিমেন্টটাকে সিলেক্ট করতে চাচ্ছি সেই ধরনের এলিমেন্টটা এখানে দিই। তো এখানে যদি আমি লাস্ট অফ টাইপ দিই,